জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? আয় না জানি আর নামাজি কেন আয় না জানি আর নামাজি নামাজত প্রথম রাহাতত কি মনত গজি নায় না জানি আর বউয়ে কি দারুন্নি নে। বড় ভাইয়ের নামাজ ছোট ভাই কি জানে না? কথা বলেন ঠিক কিনা? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রহমাতুল্লিল। নামাজ ছাড়া যাবে। নামাজ যেরকম নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে, আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে কোয়ালিটি ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, একটু খেয়াল করবেন। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। পাই না পাই শুকরিয়া আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। এই 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি, এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজে পরিবর্তন শুরু হবে। তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবন। আজকে থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানে থাকি, নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি ইনশাআল্লাহ বলি। কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহকে। জান্নাত পাওয়ার জন্য নয়, খাবার খাওয়ার জন্য নয়। নামাজ পড়বো, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে। তো মসজিদের মিনার থেকে যখন আসবে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার, এটার সাথে এটা হয়ে দিলের সাথে একটু বন্ধুত্ব লাগান, তাহলে লাভ কি হবে জানেন? এখানে অনেক ভাইয়েরা আছেন, আমার বোনেরা আছেন, হালিয়তুন ফজর নামাজ পর্যন্ত এ এলাম ল দি ইতের এলামে বেগুন উঠি গি। ভাই মিলিলে হ্যাঁ বলেন, না মিললে না বলেন। কিন্তু আমার ভাই কিছুদিন আগে 3টা 4টা বাজেও কিন্তু এলাম দিয়ে উঠে গেছিল। ফুট ফুট নায়িকা হইতাম ওনারা হন না, ফুট উঠছে উঠছে টাইমের পরে না আগে। তাহলে আপনি যদি ফুটবলের জন্য উঠতে পারেন, সে আপনি নামাজের জন্য উঠতে পারলেন না কেন? অঙ্কটা একটু মিলাবেন। আপনি যখন ফুটবলের জন্য উঠতে চেয়েছেন, মিস্টার শয়তান হদ তো তুড়ম বইতো না আর আইরিম দায় আয়। এবার আপনি যখন একই ব্যক্তি নামাজের জন্য নিয়ত করছেন, শয়তান হদ পার্থক্য বুঝা গিয়েছে? তাইলে আমি যখন নামাজের জন্য নিয়ত করব, বাঁধা দেয় কে? শয়তান। জোরে বলেন বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? জোরে বলেন বাঁধা দেয় কে? এবার শয়তান যখন তাকে উঠতে দেয় নাই, সে বান্দাও একটু আশেক টাইপের ছিল। সে বলে যে তুই আমার উঠতে দেস নাই, আচ্ছা ঠিক আছে, তোর আমি মজা বুঝাবো। সামনে ফেলে তো টমেটোর ভর্তা বানাইতাম, সামনে যেহেতু পাচ্ছি না, তোকে আমি মজা বুঝাবো। সেটা কি? আজকে রাত্রে এশারের নামাজে শুধু ফজরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি আজকে 20 রাকাত নফল নামাজ পড়বো। শয়তান হদ্দা মাইলে ফেরে দিতে দেবো সালাগে না দের। শয়তানে বলে যে তুইও কয়দিন ধৈর্য ধরবি, আমিও দেখবো। হালিও তুলতেন না তোরে, চাই কেন করস? 20 রাকাত দিন পরে চাইও চাই
বান্দায় হদে তুই যতদিন ভর্তি ন দিবি এতদিন পর্যন্ত 20 রাহাত ফাইলে আরো 2 রাহাত করে বাড়াই 20 22 24 4 তারিখ এইভাবে 4 সপ্তাহ যাওয়ার পরে শয়তানে দেখে তার নামাজ চলে গেছে 50 রাকাত 20 রাকাত থেকে শয়তান হদে মাইলে ফিরে 2 রাহাতই বালা আছিল জোরে 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 শয়তানে বলে যে ওই 60টা সিজদাই বালা ছিল 2 রাকাতের এতে মাইলে ফিরে ইতে তখন 50 রাকাত পরে 100টা সিজদা মাইরে দিছে কতবার সুবহান রাব্বিল আলা বলছে তখন আর আপনাকে ডিস্টার্ব করবে না ফজরের আগে আপনারা রেখে দিবে উঠ শোনা উঠ 2 রাহাত পর তুই পর 2 রাহাত পর তুই 2 রাহাত পর 2 রাহাত সুবহানাল্লাহ জোরে বলেন না